সে রাজনীতি করতে গিয়ে কখনো অর্থের পেছনে ঘুরে নাই। লোভ লালসা তার রাজনীতিতে ছিল না। মনোবল, সাহস এবং বিনয়ী ভাব তাকে মহান করেছে। যে বিশাল ত্যাগ এই দলের জন্য, এই দেশের জন্য, তাকে আমি শুধু বিএনপির নেতা বলেই সম্বোধন করছি না। সে বাংলাদেশের নেতা ছিল, জাতীয় নেতা ছিল। আজকে যদি শফিউল বারী বাবু আমাদের মাঝে থাকতেন, যে অবস্থায় সে ছিলেন তার চেয়ে অনেক উপরে তার অবস্থান থাকে। তার বক্তব্য, তার কার্যক্রম, কোনো কিছুকেই কোনোদিন আমরা খাটো করে দেখি নাই। বরং এই প্রেসক্লাব চত্বরে তার বরিষ্ঠ রাজনীতির কারণে তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল, সেদিন আমাদের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়। আমি তার রাজনৈতিক এই বর্ণাঢ্য জীবন আজকে আমাদের এখানে যারা মঞ্চে উপস্থিত সবাই বললেও কিন্তু শেষ হবে না, সারাদিন বললেও শেষ হবে না। তার এই অল্প বয়সে যে বিশাল ত্যাগ এই দলের জন্য, এই দেশের জন্য, তাকে আমি শুধু বিএনপির নেতা বলেই সম্বোধন করছি না। সে বাংলাদেশের নেতা ছিল, জাতীয় নেতা ছিল। আজকে যদি শফিউল বারী বাবু আমাদের মাঝে থাকতেন, যে অবস্থায় সে ছিলেন তার চেয়ে অনেক উপরে তার অবস্থান থাকে। তার মৃত্যু আমাদেরকে নাড়া দিয়েছে। তার এই অকাল মৃত্যু আসলে আমরা মেনে নিতে পারি নাই। এখন পর্যন্ত মনে হচ্ছে যে ক্যাম্পাসে আমরা এখানে ওইখানে মিলে যারা এই রাজনীতিতে ছিলাম, বাবু আমাদের মাঝে লুকিয়ে আছে, বাবু আমাদের মাঝে আছে। প্রকৃতপক্ষে করোনার এক ভয়াল থাবায় সে যখন চলে যায়, সবাই খুব চেষ্টা করেছিল, কিন্তু নিয়তি তাকে পরপারে নিয়ে গিয়েছে। আমি সেজন্য তার এই স্মৃতিচারণ বা এই স্মরণে, তার স্মরণে শুধু এটাই বলবো, এই প্রজন্ম তার রাজনীতিটা একটু জানবেন, তার রাজনীতিটা একটু শুনবেন। সে রাজনীতি করতে গিয়ে কখনো অর্থের পেছনে ঘুরে নাই। লোভ লালসা তার রাজনীতিতে ছিল না। মনোবল, সাহস এবং বিনয়ী ভাব তাকে মহান করেছে। এই মহান সাবেক ছাত্র নেতা, সে ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, স্বেচ্ছাসেবক দলের মতো এই অঙ্গ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আবারও বলছি, মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করবেন। তার সঙ্গে আমার শুধু এলাকার সম্পর্কই ছিল না,